হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনিশা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, দেখতে থাকো, ভালো লাগবে। এই যে সকালে তোমার ব্রাশ কমপ্লিট, তারপরে এই যে আমি সবজি কাটতে বসেছি। দেখো বেগুনগুলো আমি কি পাতলা পাতলা করে কেটেছি। মা বলছে কী রে, বেগুনি করবি নাকি, কিন্তু আমার কাছে তো চালের গুঁড়ি টুড়ি বা ময়দা কিছুই নেই, সেই জন্য ভাবলাম পাতলা পাতলা করে বেগুন ভাজা করব। আর এই দেখো এক গামলা রয়েছে ভেন্ডি এখনও, আর আমি অল্প কয়টা কেবল জলের মধ্যে ভিজিয়েছি, মানে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে জলের মধ্যে থেকে তুলে তুলে কেটে নিচ্ছি। যেহেতু এটা একটা নোলা জাতীয় জিনিস, তাই আমার মনে হয় ভেন্ডিটা কাটার আগে ধুয়ে নিলে ভালো হয়। তো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর মা বলছে আজকে তুই যা ইচ্ছা তাই রান্না কর, আমি এর মধ্যে নেই বলে মা চলে গেছে ব্যাগের দিকে, আর আমি বসে পড়েছি রান্নার দিকে। এই দেখো আমি কিভাবে বসেছি, দেখেছো? কোনো প্যান্ট পরিনি। কি তাই ভাবছো? একদম ভুল কথা, আমি পুরো স্কিন কালারের প্যান্ট পরেছি। আর আমার রান্নাটা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কুচি, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এই যে বেগুনগুলো দেখো একটু ডিজাইন মানে এক একটা বেগুন এক এক রকমের, তো তাই সেটা তার মতো করে কেটেছি দেখো। আর সঙ্গে আছে লবণ আর লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে আমি খাওয়াটা শুরু করে দিলাম। তো আমার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখলাম বাবা দেখো কতগুলো ব্যাগ নিয়ে এসছে, এখানে প্রায় 2000 ব্যাগ আছে। আর দেখতে পাচ্ছি এগুলো সব পাটের বীজের ব্যাগ বাবা নিয়ে এসছে। যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে প্রচণ্ড, সেই জন্য ঘরে বসে বসে করবে। আমি বললাম বেশ ভালোই হয়েছে ব্যাগগুলো এনেছো। আর এইদিকে দেখো মা ফিতে তৈরি করছে, এইভাবে ফিতেগুলো তৈরি করে নিচ্ছে, তারপরে সুন্দর করে সাজিয়ে নেবে, তারপরে বসে বসে কাটতে হবে এগুলো আবার। যাই হোক, কী আর করা যাবে, কাজ তো এটাকেই বলে, তাই না বলো? সব কিছু মিলিয়ে করা। তো দেখো বাইরের দিকে কীরকম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে পুরো। আর রাত্রেবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, যেই কারণে আজকে আমি খিচুড়ি রান্না করেছি, ঝরঝরা খিচুড়ি। তো যাক ভালোই হলো। তারপর আমার রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর বাইরে বসে বসে বেশ বৃষ্টির আমেজটা নিচ্ছিলাম। আর এই দিকে এখনও পর্যন্ত এক বস্তা রয়েছে, এগুলো করতে হবে। তো মাকে বললাম ঠিক আছে তুমি করো। মা ফিতে টিতে করে নিল, তারপরে মা ব্যাগ করছে। দেখো তো উনি মানে যে কাকুটা নেয় ব্যাগগুলো, তিনি বলেছে যে 12টার মধ্যে করতে। আর আমার মা 12টার মধ্যে সবে 700টা করেছে, সেই জন্য মা তাড়াহুড়ো করে করছে ব্যাগগুলো তৈরি করার জন্য। তো যাই হোক, কী আর করা যাবে। তো মা এভাবে কেটে নিচ্ছে, নিয়ে সুন্দর করে দেখো ভাঁজ করে নিচ্ছে, নিয়ে তারপরে এটাকে আবার মুড়িয়ে সেলাই করতে হচ্ছে। যাক, এই কাজগুলো দেখতে খুব ভালোই লাগে আমার, যে কত সুন্দর করে করছে। আমিও পারি করতে, কিন্তু তবুও করি না। না করতে করতে কেমন একটা যেন লাগে, মনে হয় হাতটা চলে না বেশি। যেহেতু তাড়াহুড়ো আছে, সেই জন্য মা নিজেই করছে। আর ঘরের মধ্যে এসে দেখলাম বিছানার এই অবস্থা। ভাই সমস্ত কাঁথা কাপড়, জামা কাপড় সব নামিয়ে এক জায়গায় জড়ো করেছে, আর তার ওপরে উঠে ও এটা নিয়ে খেলা করবে। আর পেছন দিকে দেখো মশারিটা পর্যন্ত কিনা খুলতে গেছিলো। আমি ওকে কোনো রকম বকা টকা দিয়ে রেখে দেওয়া করিয়েছি। আর দেখো এখানে কিন্তু বেশিরভাগ আমার জামা কাপড়ই নিয়েছে, তার মানে বুঝতে পারছো ওর কতটা রাগ আমার ওপর। তার মানে আমার জামা কাপড়ের ওপর ও পা দিয়ে দাঁড়াবে, এরকম একটা ভাব নিয়েছে। তো কী আর বলবো, কিছুই বলি না, যেহেতু ছোট ভাই, বৃষ্টির মধ্যে কী আর করবে বলো। তবুও বাড়িতে থাক, ঘরের মধ্যে খেলা করুক। আর আমার সাথে মারামারি করলে তো ও বেশি মার খায়, সেই জন্য আমার সাথে ও মারামারিও করতে আসে না, জানে যে দিদি মেরে দেবে। তো সেই জন্য ও ওর মতো করে খেলা করছে। আর আমাকে বলছিল দিদি আয় তুইও এরকমভাবে খেলা কর আমার সাথে। আর দেখো মধ্যেখান থেকে যেটা ও বেঁধে নিয়েছে যার মধ্যে, সেটাও কিন্তু আমার ওড়না। আর এর মধ্যে যেই জামা কাপড়গুলো আছে সেগুলোও কিন্তু সমস্ত আমার জামা কাপড়। তো এর জন্য আমি কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না, মানে সমস্ত কিছু এ ফেলে দেবে, না হয় বাইরে টান মারবে, না হয় এরকম ওরকম করে রেখে দেয়, এখানে ওখানে ফেলে রেখে দেয়। তো কী করবো, ছোট্ট ভাই তো, ওই জন্য কিছু বলি না। তো
তো যাই হোক না কেন দেখো ওর কত বুদ্ধি, ওপরে যদি ধুলো হয় বা যদি জামা কাপড়টা ছিঁড়ে যায় ওই জন্য অন্য একটা কাপড় নিয়ে এসছে, নিয়ে এসে সেটা দিয়ে বেঁধে ও এখন খেলা শুরু করবে। আর বলছে আমি এখন বক্সিং খেলা করব বলে আমার হাতের গ্লাসগুলো হাতে পড়তে যাচ্ছিলো, আমি বললাম রেখে দে। তো রেখে দিয়ে তারপরে আবার খেলা শুরু করলো। আর এইদিকে আমি বলছি ভাই একটু মাথাটা ম্যাসেজ করে দে। তো বললো ঠিক আছে তাহলে আমি হাত গ্লাসগুলো পরে নিই। বললাম ঠিক আছে পরে নে। তো পরে নিয়েছে, তারপর আমার কপালটা একটু ভালো করে ম্যাসেজ করে দিচ্ছে। আর আমারও কিন্তু প্রচণ্ড ঘুম চলে আসছিলো, কারণ ভাই যখন আমার মাথাটা পুরোপুরি সুন্দরভাবে ম্যাসেজ করে দেয় তখন খুব ভালো লাগে। তো আর বাচ্চা মানুষ তো ছোট ছোট হাত, ওই জন্য আরও বেশি ভালো লাগে। তো ঘুম থেকে উঠে পড়েছি, স্নান টান করে এই যে আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। কোথায় যাব সেটা ভাবছো? আমি যাব বাজারে, আর বাজারে যাব একটা গিফট কিনতে। আর এই দেখো আমি যার সাথে যাব সে কিনা সাইকেল উঁচু করে নিয়ে আসছে, যদি সাইকেলে কাদা লেগে যায় তার জন্য। জাস্ট জোকিং করে বললাম। তো যাই হোক না কেন তারপরে দোকানে চলে এসেছি। দেখো এখানে দুটো লজেন্স, কলম, কাটার, তারপরে এই কার্টুনের এইটাও দিয়ে দিলাম, আর সঙ্গে এই নীল কালারের বক্সটা। তো ফার্স্টে আমার ভালোই লাগলো, আমি যেরকম নিয়েছি ফ্রেন্ডও সেই রকমই নিয়েছে, সঞ্জু। তো দুজনে একই রকম নিয়েছি, জাস্ট কালারটা আলাদা। আর বেশিরভাগ জিনিসই এক। তো ওর জিনিসটা প্যাকিং করলো, আর আমার জিনিসটা আগেই করা হয়েছিল, যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য প্যাকিং করার ভিডিওটা করিনি। তারপরে নেওয়া হয়ে গেলে আমি বাড়ি চলে এসেছি। আর আজকে ছিল বার্থডে, সেই বার্থডের গিফট কিনতে গেছিলাম, আর ভাইয়ের নেমন্তন্ন ছিল সেই জন্য ভাই গেছিলো। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।